আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। রাফিওলজিতে সবাইকে আবার স্বাগতম এবং অভিনন্দন জানাই। তো আজকে গাড়িতে মোবিল চেঞ্জ করছি। আজকে মোবিল চেঞ্জ করার পর একটা রাইড দেওয়া দরকার। ওই রাইড দেওয়া যায় ভাবলাম পাশাইলের দিক যাই। অনেকদিন ধরে যাই না, নদীতে পানি আসতেছে আস্তে আস্তে, তো ওদিকে পানি থাকার কথা হালকা পাতলা। তো আজকে আমরা নুলুয়া পাশাইলের ওদিক যাবো, মানে পাশাইল চাপড়াবিল টাঙ্গাইল শহর থেকে। সো এখন বাজে হচ্ছে 4:52। তো আমরা শহর দিয়ে যাব, শহর হয়ে যাব, দেন আশিকপুর বাইপাস দিয়ে দেন পাশাইলের দিক যাবো। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বাসার থেকে বের হলাম মোবিলটা চেঞ্জ করাতে। আজকে গাড়ির সাউন্ড একটু পরিবর্তন আছে, যেহেতু একেবারেই নতুন, সর্বোচ্চ 1 কিলোমিটার চলছে মোবিল চেঞ্জ করার পর। সকালবেলা চেঞ্জ করছি, এখন বিকালবেলা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। সো এই গাড়িতে আসলে দেখা যায় মোবিল না দিলেও চলে। আমি একদিন আসলে বাড়ির থেকে এসে মোবিল ড্রেন দিয়ে দেখি 100 ml মোবিলও বাইরে হয় নাই। তো বাড়ির থেকে আসার সময় বেশ ভালো পরিমাণ টানা হিচড়া করে আসছি। গাড়ি হাই রোডে যেহেতু চালানো হয়, এই গাড়ি 70-80 স্পিড থাকেই। তো অবাক হয়ে গেলাম যে গাড়িতে মোবিল না থাকলেও চলে হিসাবে, এতই ডিউরেবল এই গাড়িগুলা। আসলে ডিউরেবল, মানে ইন টার্মস অফ বিল্ড কোয়ালিটি, ইঞ্জিন পারফরমেন্স ভালোই পাওয়ার এই গাড়িগুলোর। খালি একটাই সমস্যা, গাড়িগুলোর পার্টস পাতি পাওয়া যায় না বাংলাদেশে সেরকমভাবে। যাও পাওয়া যায় সব চাইনিজ পার্টস আর ইন্ডিয়ান পার্টস। হিরো স্প্লেন্ডার গাড়ির সাথে অনেক পার্টসের মিল, যার কারণে হিরো স্প্লেন্ডার গাড়ির মাল আমার লাগে এটা অনেকটা। যেমন এটা ক্লাস প্লেট হিরো স্প্লেন্ডারের সাথে মিলে যায়, যদিও হিরো স্প্লেন্ডারের ক্লাস প্লেট 4টা, এটা ক্লাস প্লেট 5টা। ওই সেট আপ নিতে গেলে আবার 5টা ক্লাস প্লেট দিতে গেলে হিরো হাঙ্কের ক্লাস প্লেট লাগাইতে হবে, তখন আরেক ঝামেলা। তখন 2000 টাকার মতো বিল আসে এক ক্লাস প্লেটেরই। তো এই প্রসঙ্গ বাদ দেই। ওই গাড়ির কার্বোরেটর পাওয়া যায় সব চাইনিজ, অরিজিনাল কিছুই পাওয়া যায় না। পাকিস্তানি সিরি গাড়িগুলার যদি পাকিস্তানি মালামালগুলোও লাগতো, মানে আর কি বাংলাদেশে আসতো, তাও এক কথা ছিল, এগুলোও আসে না। মানে গাড়ি পালার হাতি পালার মোটামুটি সমানই। যদি ভালো খাবার খাওয়াইতে চাও টাকা খরচ করতে হবে। পাওয়া যায়, বাস পাওয়া যায়, এমন না যে পাওয়া যায়, কিন্তু ওগুলোর দাম চায় অত্যাধিক, গলা ফাটানো দাম চায়, যা কিনা আসলে মোটেও এত এফোর্ড করা সম্ভব না। যেমন আমার এখন এক জোড়া সাইড কভার হইলে সবচেয়ে ভালো হতো, কিন্তু পাওয়া যায় না। পাওয়া গেলেও দেখা যায় 3-4 হাজার টাকা এক জোড়া, টাকা থাকেও না সবসময় পকেটে। তো চিন্তা ভাবনা আছে, এটা গাড়ি আমি সামনে রিস্টোর করবো, রং করাবো। তো দেখা যাক কি হয়, চ্যানেলের সাথে থাকবো তো আমরা ততক্ষণ যাইতে থাকি। বাইপাস আর কি আশিকপুর বাইপাসের ওখানে যে আবার চালু করবো ক্যামেরা, আপাতত ক্যামেরাটা অফ করি, কারণ যে সেট আপ করে থাকে অনেকক্ষণ গার ব্যথা হয়ে যায়। তো আমরা কাছাকাছি এসে বসছি, সামনে জ্যাম পাবো। তো জ্যাম এখানে আসলে ভিডিও করতে চাইতেছি না। তো আমরা আশিকপুর বাইপাস ছাড়া হাই রোডের এই যে বাম সাইডের এই পাশে এসে পড়ছি, কারণ আশিকপুর বাইপাসে আসলে আগে রাস্তার এপার থেকে উপরে যাওয়া যেত, এখন এপার থেকে উপরে যাওয়া যায় না, ব্যারিকেড দিয়ে রাখছে, যার কারণে ভিতরে একটু সামনে এসে তারপরে রাস্তা পার হইতে হয়। সোজা গেলে ইউনিভার্সিটি যাইতে পারবো ইচ্ছা করলে, গাড়ি নিয়ে কিন্তু যাওয়া ঠিক হবে না, কারণ ইউনিভার্সিটিতে গাড়ি নিয়ে গেলে বন্ধু বান্ধবরা সব আসলে গাড়ি নিয়ে খালি ঘোরার ধান্দা করে। আর আমার এই যে গাড়ি মাসাল্লাহ গাড়ি পালা বউপালা সমান, যে অবস্থা দেখতেছি, একটা মোবিলের দাম 700 টাকা প্রায়। ইঞ্জিন অয়েলের দাম যদি 700 টাকা হয়, তারপরে তো আছে হলো ফুয়েল কস্ট, তো আছেই। ফুয়েল কস্ট যদিও আমিও বেয়ার করি না, কারণ আমার বাবার নামে গাড়ি আব্বাই চালায় বেশি, আব্বার টাকা দিয়েই আমি ঘুরি। জিনিসটা বলতে লজ্জা লাগলেও সুতরাং নাই। তো সামনে দেখা যাচ্ছে বাসাইল, এখান থেকে 10 কিলো। তো আমরা এখন বাম দিকে চলে যাব। গাড়ি ভালোই ভাইব্রেশন দিচ্ছে, কারণ হাই রোডে গেলে আসলে দেখা যায় ভাইব্রেশন করে গাড়ি। বাম সাইডে যেতে হবে, এখান থেকে প্রায় 10 কিলো বাসাইল উপজেলা সদর আর কি, সদর উপজেলা। তারপরে আমরা আরেকটু ভিতরে যাবো, বিলের দিকে যাবো।
এই রোড ধরে সরাসরি আপনার সখীপুর, ভালুকা, ময়মনসিংহ, সাগরদিঘি, গারোবাজার এগুলা জায়গায় যাইতে পারবেন এই রোড ধরে সরাসরি চলে গেলে। রোডটা খুব সুন্দর, গাছপালা আছে, একদম নিরিবিলি। যতক্ষণ আমরা যেতে থাকি, যেতে যেতে সব কিছু শেয়ার করি। তো বাসায় আমার দুজন বন্ধু থাকে পলিটেকনিক লাইফে, তাদের আসলে শুক্র শনি বন্ধ থাকে না। শুক্র শনি তারা আসলে ইউনিভার্সিটিতে যায়, আর আমার শুক্র শনি বন্ধ থাকে। আনফর্চুনেটলি যেহেতু এখন সেমিস্টার ফাইনাল, সে ঘুরে বেড়াইতেছি। আর 2-3 দিন পর থেকে আর ঘুরতে পারবো না, কারণ সেমিস্টার ফাইনাল শুরু হয়ে গেলে আসলে দম ফেলানোর টাইম থাকে না। 2 লেন রাস্তা হওয়ায় আসলে বেশ ভালো রিস্ক আবার আছে এই রাস্তায়। ইঞ্জিন অয়েলটা এখনো মোটা থাকা, আসলে এলটি পিকআপ সেরকম ভাবে উঠতেছে না, আর যে সময় লাগতেছে ল্যাগিং করতেছে। সামনে স্পিড ব্রেকার, ব্রেক করতে হবে। আরো একটা আছে। এই গাড়ি খালি গাড়িটাই না মজা, প্যাসেঞ্জার সহ নিলে কিংবা মালামাল নিলেও গাড়িতে টানতে ভালো, কিন্তু একজন প্যাসেঞ্জার যদি পিছনে নেই, গাড়ির স্টেবিলিটি নষ্ট হয়ে যায়, প্লাস পিক আপটা একটু কমে যায়, মানে কি যে এক্সেলারেশন কমে যায়। যেহেতু অরিজিনাল কিছুই নাই বলতে গেলে, সবই প্রায় চেঞ্জড। অরিজিনাল যে সমস্ত জাপানি সিজি বাংলাদেশে অনেক এক্সিস্ট করে, এগুলো রপার অনেক। যদিও আমার অরিজিনাল চালানো সৌভাগ্য হয়েছিল 2000 সর্বশেষ যখন ইঞ্জিন ইনটেক ছিল, তখন 2020 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইঞ্জিন ইনটেক ছিল। তারপরে আসলে দেখা যায় প্লাস প্লেট চেঞ্জ করা হলো, কিক লিভার স্প্রিং কেটে গেছিলো 2018 সালে, কাইটা হলাইছিল আব্বু। তো 2.5 বছর প্রায় আমি এভাবেই চালাইছি। কিক লিভার স্প্রিং আসলে কিক লিভার হেটিকের যে লিভার আছে ওইটার সাথে টিউব, আর এই যে ক্লাসের যে লিভার আছে ওইটার সাথে টিউব বেড়ে অ্যাডজাস্ট করে চালাইছিলাম। 2 দিন পর পরে টিউব ছেড়ে যেত, আসলে টিউব ফিরে যেত। তো যার কারণে এই গাড়ির আসলে একটাই সমস্যা, যদি কিক লিভারের স্প্রিং কাইটা যায় বা এনি চান, পুরো ইঞ্জিন ডিসঅ্যাসেম্বল করতে হয়। এই জিনিসটা খুবই বিরক্তিকর। মানে একটা ইঞ্জিন ফাটানো মানে কিন্তু হিউজ পরিমাণ কাজ, সারাদিনের একটা ব্যাপার স্যাপার। তো ইঞ্জিন ফাটানো হলে সর্বপ্রথম তখনই, তাছাড়া আগে কোনো দিন ইঞ্জিনে হাতই দেওয়া হয় নাই। 1998 সালে এই গাড়ি কেনা, 2000 সালে গাড়ির ইঞ্জিন প্রথম খোলা। তো এই হচ্ছে গাড়ির হিস্টোরি। তারপর থেকে আমার কাছে যে কদিন গাড়ি আছে মোটামুটি এটা মেনটেন্যান্সের উপরেই যায়। মানে আমার কাছে থাকলে আমি দেখে শুনেই চালাই, কোন জায়গায় কোন সমস্যা আছে গাড়ির। বাসায় রিপোর্ট করি, আব্বু টাকা পয়সা দেয়, তারপরে আমি ঠিক করি সেটা সারাদিন ভরা। আব্বু খালি টাকা পয়সা দিয়ে দেয়, যত্ন আত্মীয় ভিতরে নাই। ছোটোবেলায় যখন ছোট থাকতাম, মানে আর কি ক্যাম্পাসে যখন থাকতাম, পল্লী বিদ্যুৎ ক্যাম্পাসে, তো তখন আমার মাঝে মধ্যে ধোয়ার দায়িত্ব দিত। ক্লাস 3-4 5-এ পড়ি তখন। ধুইতাম, মনের আনন্দে ধুইতাম, গাড়ি ধুইতাম। ছোটোবেলাতে এই গাড়ির প্রতি একটা আলাদা ভালোবাসা, কারণ ছোটোবেলা সেই পিচ্ছি বয়স থেকে এই গাড়িতে উঠতেছি, স্কুলে যাচ্ছি আসতেছি, অন্যরকম একটা মায়া আছে গাড়ির উপরে। তো যার কারণে গাড়ি আমি বেচবো না, এটা আমি রিস্টোর করবো, চালাবো, যে কতদিন যায়। আমি আমার লাইফ যে কদিন আছে এটা থাকবে আমাদের সাথে। অন্যরকম একটা মায়া কাজ করে গাড়ির। তো আমি এই গাড়ির ডান সাইডের যে ব্যাটারি সাইডের যে কভার থাকে, এই কভারটা খুঁজতেছি, পাইছি আজকে এক জায়গায়। 1000 টাকাতে নেওয়া ঠিক হবে কিনা কমেন্ট বক্সে জানান, দেখি আমি সন্ধ্যার সময় নিয়ে যাবো বাসায়। তো আমরা কিন্তু বাসায় চলে আসছি। তো হাতের বাম দিকে গেলে মূলত সখীপুরে যাওয়া যায়, কাপ্তাবিল যাওয়া যায়, আর হাতের ডান দিকে যদি যায়, 2টা রাস্তা ভাগ হয়ে গেছে, এটাতে পাথরঘাটা পর্যন্ত যাওয়া যায়। আমি গেছিলাম একবার গত বছর, তো ওদিকে গেলে কোনো দিন আবার ব্লক করবো। আমরা এখন হাতের বামে চলে যাচ্ছি, সখীপুরের দিকে যাবো। আমরা আসলে চাপড়া বিলের দিকে যাই। সামনে বাসাইল থানা আছে, এটা হলো মূলত মেইন মার্কেটটা বাসাইলে, উপজেলা সদরের আর কি। অল টাইম জ্যাম থাকে আজকে দুনিয়ার। ও শিট, আকাশে উড়িয়ে দিয়েছিল। রাস্তাঘাট সুবিধার না, দূরে টানা যাবে না, যদিও দূরে টানতে আবার। কি পরিমাণ লাভটা দিছিলাম, নিয়ন্ত্রণ হারালে ইন্না নিলাম।
কোনো পানি নাই, খালি ধান আর ধান। ধানগুলা কাটতেছে। তো মেইন বিল আরেকটু সামনে, যে টাওয়ার দেখতেছেন ওইদিকে আসলে। রাস্তার মাঝখানে মোটরসাইকেল উঠে সেন্স নাই নাকি? আশেপাশে খালি ধান খেতে দেখতেছি, পানি কুমির কোনো অস্তিত্ব নাই, শুধু শুধু আসছে মনে হচ্ছে, জাস্ট খালি টাইম পাস করার জন্য আসলাম। তো এইদিকে আসলে সবসময় পানি থাকে, পানি দেখে অভ্যস্ত আসলে। এখন পানি নাই, আসলে ধান কাটা হইতেছে যাবো, তো পানির যে জায়গায় আছে মেইন স্পটেই যাই, চলেন। ওটা হাফেজ বাসাইল পৌরসভা, এখানে লেখা আছে স্বাগতম বাসাইল পৌরসভা। চারদিকে ধান কাটার মহোৎসব শুরু হয়েছে যাবত থেকে। এটাই মূলত মেইন স্পট, এখান থেকে শুরু হয়। ওইদিকে একটা হিজল গাছ আছে, ওই হিজল গাছে এখানে যায় বলে উইশ করলে বলে সব কিছু পাওয়া যায়, এরকম শুনি। এরকম একটা মিথ আছে এলাকায় প্রচলিত। তো এখন যে জায়গায় আছে এটার মধ্যে মেইন স্পট, পানি আছে, নৌকা দেখতেছেন। এই নৌকাগুলো বর্ষার সিজনে বেশ ভালো পরিমাণ দাপায় দাঁড়ায়। এটুকু হচ্ছে বাসাইল চাপড়া বিলের মেইন স্পট। এই যে একটু গাড়িটা সামনে থামাই। ভালোবাসার বাসাইলের বোয়া খায় ফেলাইতে জানি কে। ডানে সাইড করি গাড়িটা, ডানে সাইড করবো, ওইদিকে সব খেয়ার শুকা দেওয়া রাখছে, এনে বসে থাকতে হবে, কিচ্ছু করার নেই। তো এই হচ্ছে মূলত পুরো বাসাইল চাপড়া বিলের এখনকার অবস্থা। তো ওইদিকে দেখতে পাচ্ছেন পুরো বিস্তীর্ণ অঞ্চল, এটা পানিতে আচ্ছাদিত থাকে যখন বর্ষাকাল হারার। ওইদিকে একটা হিজল গাছ আছে, হিজল গাছের এখানে মানুষ নৌকা ভাড়া করে নিয়ে যায়, জুমে ধরতেছে না, যাই হোক এখন আসছে। ওই দেখতে পাচ্ছেন একটা দূরে হিজল গাছ, ফুল জুম করে দেখায়। ওই হিজল গাছে মানুষ এই নৌকাগুলো নিয়ে যায়, ঘুরে আসলে বাস চারপাশ দিয়ে ঘুরে। তো এগুলো দেখার জন্য মূলত সেই টাঙ্গাইল, মির্জাপুর, ভুয়াপুর থেকে মানুষের দূর দূরান্ত থেকে ছুটে আসে। বিশেষ করে ঈদের সময় জায়গাটা বেশি রমরমা হয়ে যায়। তো এই হচ্ছে গাড়ি আমার, বেশ ভালো পরিমাণ গরম পড়ছে। শুধু শুধু আসছে মনে হচ্ছে, কারণ পানি নাই। পানি থাকলে জায়গাটা ভালো লাগে, আর আজকে গরম প্রচুর। সো গরমের কারণে ভালো ব্যবসা গরম পড়ছে আজকে, মানে বসে থাকতেও কষ্ট লাগতেছে, ঘেমে যাচ্ছি। সো আজকে ভিডিও এই পর্যন্তই, যাওয়ার সময় ব্লগ করবো না, কারণ রাত হয়ে যাবে, কারণ রাতে আমি চোখে কম দেখি একটু। সো আজকের ভিডিও এই পর্যন্ত, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, নেক্সট দিন দেখি সিরাজগঞ্জ একটা ট্যুর দিতে পারি কিনা, বন্ধু জুয়েল আসতেছে, একসাথে দেখি যদি কোনো ট্যুর হয় তাহলে ব্লগ আসবে ইনশাআল্লাহ। আমরা গোলামের হোটেলে দেখি যাইতে পারি কিনা। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।